ইন্ডিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজের কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে সবাই এক বাক্যে উত্তর দেবে রেডমি নোট সিরিজ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিরিজ এবং রেডমি নোট সিরিজ এবার ঝাঁপিয়ে পড়েছে কিন্তু 5Gর বাজার দখল করতে। রেডমি নোট সিরিজের কিছু ফোন কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে খুব শিগগিরই নামাতে চলেছে। এটা অবশ্যই রেডমি নোট সিরিজের আগের ভার্সনগুলো থেকে অনেক বেশি পাওয়ারফুল। এতে থাকছে 5G প্রসেসর, 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি এবং ডিজাইনের দিক থেকেও যথেষ্ট আকর্ষণীয় করেছে। সো ভিউয়ার, আজকে আমরা আলোচনা করব রেডমির নতুন রেডমি নোট 9 5G নিয়ে, যেটা চায়নার বাজারে লঞ্চ করে গেছে এবং ইন্ডিয়া বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চলেছে। এই ফোনটা সম্বন্ধে আমার মতামত এবং এই প্রাইস রেঞ্জে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত হবে কি হবে না সেটা নিয়েই আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো বাসা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে অনুরোধ করবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনি আমাদের ফেসবুকে টেকনো বাসা গ্রুপে যদি জয়েন না করেন তাহলে অবশ্যই কিন্তু টেকনো বাসা গ্রুপে জয়েন করুন। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরুতে চলে এসেছি ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। ডিজাইন লাইন আপে কিন্তু যথেষ্ট পরিবর্তন আনা হয়েছে। দেখতে অনেকটা পোকো X3 মতো হলেও এখানে কিন্তু আপনারা ডিফারেন্ট একটা লুক পেয়ে যাচ্ছেন, স্পেশালি ক্যামেরা হাবের ক্ষেত্রে। রেয়ার পার্টে গ্রেডিয়েন্ট কালারের সঙ্গে থাকছে গ্লসি ফিনিশ এবং এটা দেখতে কিন্তু যথেষ্ট জোস। সাথে সাইডগুলো থাকছে 3D কার্ভ, ফলে হ্যান্ড এক্সপিরিয়েন্স বা হ্যান্ড গ্রিপিং এক্সপিরিয়েন্স কিন্তু এতে যথেষ্ট পরিমাণ ভালো, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। 99.2 মিলিমিটার থিকনেসের সঙ্গে 199 গ্রাম ওয়েট, এই ফোনটা ভারী লাগলেও যথেষ্ট পরিমাণ ভালো এক্সপিরিয়েন্স দেবে, এটা আমার মতামত। ফোনটা প্লাস্টিক বিল্ডের তৈরি এবং এর সামনে থাকছে গিয়ে একটা পাঞ্চল যুক্ত ফুল ভিউ ডিসপ্লে। এরপর চলে আসছি এর ডিসপ্লে সেকশনে। এতে থাকছে একটা 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটা অবশ্যই ফুল HD প্লাস রেজলিউশনে টিউন করা রয়েছে। এতে থাকছে 1080x2340 রেজলিউশন এবং এর PPI ডেন্সিটি 395 এবং এতে সামনে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। সুতরাং ডিসপ্লে নিয়ে আমাদের অভিযোগ করার মতো তেমন কিছু রাখিনি এখানে রেডমি, যদিও নিচের চিনটা আমার একটু মোটা বলে মনে হয়েছে। এরপর চলে আসছি ফোনটার পারফরমেন্স সেকশনে। এতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট, যার টপে থাকছে গিয়ে MIUI 12। চিপসেট হিসেবে এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U 5G, যেটা 7 ন্যানোমিটারের তৈরি একটা চিপসেট। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.4 GHz এবং এতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। মিডিয়াটেক ডাইমেনসিটি 800U যথেষ্ট পাওয়ারফুল চিপসেট। এটা আমাদের যে Helio G95 প্রসেসর রয়েছে তার গেমিং পারফরমেন্সের সঙ্গে যথেষ্ট পরিমাণ কম্পিটিটিভ হবে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। তবে যেহেতু এটা মিডিয়াটেকের নতুন আবিষ্কার, সুতরাং আমরা ওয়েট করে থাকবো বাস্তবে এটা কত ভালো পারফরমেন্স দেয় সেটার দিকে লক্ষ্য রেখে। ফোনটাতে র্যামের সাপোর্ট থাকছে LPDDR4X এবং স্টোরেজের সাপোর্ট থাকছে UFS 2.2, যেটা 2.1 এর থেকে বেশি ফাস্টার, সেটা নিঃসন্দেহে বলাই যায়। এর বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB 128GB থেকে। এরপর চলে আসছি এর ক্যামেরা সেকশনে। ফোনটার রেয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। চতুর্থ যে হোলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কোনো ক্যামেরা না, সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাশ লাইট। ফোনটির রেয়ার সাইডে কিন্তু 4K 30fps স্পিডে সুন্দর ভিডিও শুট করা যাবে। ফ্রন্ট সাইডে থাকছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এটা আমরা আশা করেছিলাম 16 মেগাপিক্সেল হলে অনেকটাই ভালো হতো। সেলফি ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30fps স্পিডে কিন্তু ভিডিও শুট করা যাবে। ক্যামেরার কথা যদি বলি, ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে তো বলেইছি আমি কি অনুভব করছি, এবং রেয়ার সাইডের ক্যামেরার ক্ষেত্রে কিন্তু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার বদলে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিলে অবশ্যই ভালো হতো। যদিও একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সরটা দিয়ে ক্যামেরার ভ্যালু বা ফোনের দাম বাড়ানো হতো, সেটা এক্ষেত্রে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর চলে আসছি এর পাওয়ার সেকশনে, মানে ব্যাটারি এবং চার্জার। 5000 mAh ব্যাটারির সঙ্গে ফোনটাতে থাকছে আউট অফ দ্য বক্স 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা 22 ওয়াটের হলে আমি বেশি খুশি হতাম। তবে কম্বিনেশনটা খুব একটা খারাপ নয়, এটা বলা যায়। এরপর যদি আমরা সিকিউরিটির দিকে তাকাই তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে সাইন বাউন্ডের, যেটা পাওয়ার বাটনের উপরে, এবং কিন্তু ফেস আনলকের ফিচারটা অবশ্যই রয়েছে। এছাড়া ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি 3.5mm অক্সিলারি পোর্ট এবং ডুয়েল স্টিরিও স্পিকার, ব্লুটুথ 5.1 এবং USB Type-C পোর্ট। এরপর চলে এসে প্রাইসিং এবং লঞ্চিং ডেটের কথা। এই প্রাইসিং এর কথা যদি বলতে হয় তাহলে ইন্ডিয়াতে এর প্রাইসিং হবে গিয়ে 14 থেকে 15,000 রুপি এবং বাংলাদেশে এর দামটা গিয়ে দাঁড়াবে 21 থেকে 23,000 টাকা।
টাকায়। এবং এর লঞ্চিং ডেট সম্বন্ধে যদি প্রেডিক্ট করতে হয় তাহলে ডিসেম্বরের শেষ দিক থেকে আরম্ভ করে জানুয়ারির মাঝামাঝি যে কোনো একটা সময় কিন্তু এই ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কিন্তু লঞ্চ করে যাবে। তো বন্ধুরা, এই ফোনটা সম্বন্ধে যদি আমার মতামত জানতেই চান তবে আমি বলবো এখনই এই ফোনটা সম্বন্ধে মতামত জানাবার কোনো জায়গা আসেনি, কারণ রিয়েলমি কিছুদিনের মধ্যে কিন্তু একটা 5G ডিভাইস লঞ্চ করতে চলেছে এবং দুটো ডিভাইস যখন পাশাপাশি লঞ্চ হয়ে যাবে তারপর আমি মতামত জানাতে পারবো যে কোনটা নেওয়া বেশি ভালো হবে। তবে ওভারঅল আমরা নোট সিরিজের যে পারফরমেন্স দেখেছি সেই পারফরমেন্স যদি একই ধরে রেখে 5G দেয় তাহলে অবশ্যই কিন্তু এই ফোনটাকে আমি রেকমেন্ডেডের তালিকায় ফেলতে পারি। আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানান। আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন যদি ভালো লাগে, খারাপ লাগলে ভিডিওটা ডিসলাইক করবেন। কেন খারাপ লাগেছে সেটা কিন্তু বলার চেষ্টা করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। আজকের মতো চললাম।